আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব Google Ads এর গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে লোকেশন টার্গেটিং। অনেকেই খুব ভালো অ্যাড কপি লেখেন, সঠিক কিওয়ার্ড রিসার্চ করেন, ল্যান্ডিং পেজ খুবই ভালো। কিন্তু লোকেশন টার্গেটিং সঠিকভাবে না করার কারণে আপনার বাজেট নষ্ট হয়, আপনি ভালো রেজাল্ট পান না। তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লোকেশন টার্গেটিং কি, এটি কিভাবে করা হয়, এটি কেন গুরুত্বপূর্ণ, কিভাবে কাজ করে, হ্যাঁ? এবং কোন জায়গায় আসলে মূলত লোকেশন টার্গেটিং এর অপশন আছে। আমরা কিভাবে লোকেশন টার্গেটিং করতে পারি যেন আমাদের বাজেটটা নষ্ট না হয়। ঠিক আছে? তো চলুন শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে লোকেশন টার্গেটিংটা কি? লোকেশন টার্গেটিং হলো Google Ads এর এমন একটা ফিচার যার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি আমাদের বিজ্ঞাপনটা কোন শহরে, কোন এলাকায়, কোন গ্রামে, হ্যাঁ? কোন দেশে আসলে আমার বিজ্ঞাপনটা মানুষ দেখবে। কোন লোকেশনের মানুষ আমার বিজ্ঞাপনটা দেখবে। ঠিক আছে? সহজ ভাষায় আপনি Google কে বলে দিচ্ছেন, আমার বিজ্ঞাপন শুধুমাত্র এই এলাকার মানুষজন দেখবে, তুমি শুধু তাদেরকেই দেখাও। চলুন শুরু করি। আচ্ছা, আমি আমার অ্যাডস অ্যাকাউন্টে আসলাম। আমি যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, নিউ ক্যাম্পেইন। লোকেশন টার্গেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? কারণ সব এলাকার মানুষ, সব এরিয়ার মানুষ কিন্তু আমার কাস্টমার না, হ্যাঁ? আমার বিজনেস যে জায়গায় সার্ভিস দেয়, যে এলাকাতে আমার বিজনেস চলে, সে এলাকার মানুষ হচ্ছে আমাদের টার্গেট কাস্টমার। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ক্যাম আমাদের বিজনেস থাকে হচ্ছে ঢাকা শহরে, আমি যদি ক্যাম্পেইন রান করি ইন্ডিয়াতে, তাহলে কিন্তু আমার কাজ হবে না, হ্যাঁ? আমি ভালো রেজাল্ট পাবো না। আচ্ছা, এই হচ্ছে লোকেশন টার্গেটিং, হ্যাঁ? এখানে উপর ২ টা অপশন আছে। ক্যাম্পেইন সেটিংস, তারপর নেটওয়ার্ক। এখান থেকে আমরা সার্চ পার্টনার Google যদিও রিকমেন্ড করতেছে, আমরা এটা তুলে দিব। আর ডিসপ্লে নেটওয়ার্ক এটাও তুলে দিব। ঠিক আছে? যেহেতু আমি পিপিসি ক্যাম্পেইন এ কাজ করতেছি বা পিপিসি এড নিয়ে বলতেছি। এগুলো সবসময় যে তুলে দিব এরকম না। আমরা মাঝে মাঝে এগুলো ইউজও করব। এটা আসলে বিজনেস ওয়েস আপনার সবসময় অপটিমাইজেশন এর উপর ডিপেন্ড করে এটা, হ্যাঁ? এটা মানে অনুমানের উপর নির্ভর করে না। এটা জাস্ট আজকে আমি তুলে দিলাম। এখন আমি লোকেশন নিয়ে কথা বলি। লোকেশনটা আসলে কি? কিভাবে টার্গেট করা লাগে? দেখেন, এইখানে আমার অ্যাডস অ্যাকাউন্ট যেহেতু ইন্ডিয়ান আ লোকেশন দিয়ে করা, তাই আমার এখানে ইন্ডিয়া দেখাইতেছে, হ্যাঁ? আপনার ক্লায়েন্টের এখানে দেখাবে কি? আপনার ক্লায়েন্টের এখানে দেখাবে আপনার ক্লায়েন্ট যেই দেশে থাকে বা তার যেই বিলিং পেমেন্ট মেথড যেই কান্ট্রি ইউজ করে তার অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেটা এখানে দেখাবে, হ্যাঁ? তারপর দেখেন, এখানে আমার যেহেতু ইন্ডিয়া আছে, এখানে দেখেন ইন্টার অ্যানাদার লোকেশন। এখানে কিন্তু ফুল কান্ট্রি দেওয়া আছে অথবা এখানে অল কান্ট্রি দেওয়া আছে। আমরা কিন্তু যেইখানে আমাদের বিজনেস, যেখানে ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন, যেই লোকেশনের মানুষকে ক্লায়েন্ট এড দেখাতে চায়, আমরা শুধু সেই এরিয়াকে টার্গেট করব, হ্যাঁ? সেজন্য আমরা কি করব? আমরা যদি লোকেশন অপশনে যাই, হ্যাঁ, সরি, ইন্টার অ্যানাদার লোকেশন এই অপশনে যাই, দেখেন এখানে আমি ইন্টার লোকেশন টু ইনক্লুড অর এক্সক্লুড, তার মানে এখানে আপনি একটা লোকেশন অ্যাড করতে পারবেন, আবার কি আপনি চাইলে এখান থেকে লোকেশনকে এক্সক্লুডও করতে পারবেন, বাদ দিতে পারবেন। ঠিক আছে? ধরেন, সাপোজ আমি পুরো বাংলাদেশ এর দেখাবো। সাপোজ আমার ক্লায়েন্টের বিজনেস পুরো বাংলাদেশ। দেখেন বাংলাদেশ কান্ট্রি। এটা কি ইনক্লুড, যদি আপনি কোনো জায়গা টার্গেট করতে চান তাহলে আপনি ইউজ করবেন ইনক্লুড। ঠিক আছে? আপনি ইউজ করবেন ইনক্লুড। আর যদি কোনো এরিয়াকে আপনি বাদ দিতে চান, সেই এরিয়ার মানুষকে অ্যাড দেখাবেন না, সেটা করবেন আপনি এক্সক্লুড। ঠিক আছে? ইনক্লুড এবং কি এক্সক্লুড এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। দেখেন, তারপর আমি এখন আমি কি করব? আমার যেহেতু টার্গেটেড কান্ট্রি বাংলাদেশ, তাই আমি বাংলাদেশ কান্ট্রি টার্গেট করলাম। এখন কি হইল? আমার পুরো বাংলাদেশ টার্গেট হয়ে গেল। এখন আমি চাইতেছি পুরো বাংলাদেশ অ্যাড দেখাবো, ভালো কথা। কিন্তু আমি ময়মনসিংহ অ্যাড দেখাবো না অথবা ঢাকা বিভাগ অ্যাড দেখাবো না। দেখেন, দেখেন এই যে আসছে ময়মনসিংহ ডিভিশন, দেখেন। আমি পুরো ময়মনসিংহ ডিভিশনে অ্যাড দেখাবো না। এই যে ময়মনসিংহ, দেখছেন? তাহলে আমি এটা কি করব? এটাকে আমি এক্সক্লুড করে দিব। ঠিক আছে? এটিকে আমি এক্সক্লুড করে দিব। দেখেন এই যে এক্সক্লুড, তার মানে কি হইল? আমার পুরো বাংলাদেশ টার্গেট হয়েছে, আমার অ্যাড দেখাবে শুধুমাত্র ময়মনসিংহ ছাড়া। ঠিক আছে? এই হচ্ছে একটা বেসিক টার্গেটিং, আমরা এইভাবে টার্গেটিং করে থাকি। আর একটু অ্যাডভান্স দেখাই। দেখেন এখানে অ্যাডভান্স সার্চ। ধরেন আপনি এখান থেকেও কথার কথা আপনার, ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড স্টেট, আপনি ইউএসএ টার্গেট করলেন। এখন আপনি অ্যাড দেখাবেন না হচ্ছে সাপোজ নিউ ইয়র্কে অ্যাড দেখাবেন না। তখন কি করবেন? নিউ
ইয়র্ক, দেখেন এই যে নিউ ইয়র্ক কি করবেন, এক্সক্লুড করে দিবেন। ঠিক আছে, দেখেন তার মানে কি হইলো, দেখেন আপনি জাস্ট একটু দেখেন এখানে কি হইলো, পুরো ইউএসএটা টার্গেট করছেন, হ্যাঁ, কিন্তু এই যে এই পাশে দেখেন, আমি একটু মার্ক করে দেখে আপনাদেরকে, দেখেন আপনি পুরো ইউএসএ টার্গেট করছেন, জাস্ট এই যে নিউ ইয়র্ক সিটি যেটা, এটা আপনি এক্সক্লুড করে দিচ্ছেন। ঠিক আছে, দেখছেন এই যে এটা এক্সক্লুড আর এটা হলো আপনার টার্গেট। ঠিক আছে, এই হচ্ছে আপনার এইখানের বিষয়। তারপর ধরেন আপনার ক্লায়েন্ট, আমি একটা ডকশিট নেই, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। আপনার ক্লায়েন্ট ৪-৫টা লোকেশন অ্যাড দেখাবে বা ৪-৫টা কান্ট্রিতে অ্যাড দেখাবে। ধরেন ইউকে, কানাডা, ইউএসএ, ইন্ডিয়া, বাংলাদেশ সাপোজ। তখন আপনি কি করবেন, ধরেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটা, হ্যাঁ, আপনি এটা কপি করলেন, আপনি এই যে অ্যাড বাল্ক লোকেশন ইন বাল্ক, হ্যাঁ, অ্যাড লোকেশন ইন বাল্ক এখানে পেস্ট করবেন, করে এখানে সার্চ ক্লিক করবেন, সার্চ, দেখেন এই যে দেখেন এখানে সবগুলো কান্ট্রি চলে আসছে। তারপরে টার্গেট অল অথবা এক্সক্লুড অল, যদি ক্লায়েন্ট টার্গেট করতে চান সেক্ষেত্রে কি করবেন, টার্গেট অলে ক্লিক করে দিবেন। দেখেন তাহলে কি হবে আপনার, দেখেন ইউএসএ, কানাডা, আমাদের ইন্ডিয়া কোথায়, ইন্ডিয়া, হ্যাঁ, টার্গেট হয়ে গেছে। এই হচ্ছে এইভাবে আপনি টার্গেট করবেন। দেখেন এই যেখানে বাংলাদেশ, বাংলাদেশ মূলত ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে, দেখছেন এই বাংলাদেশ, এই পাশে দেখেন আপনি ইউএসএ আছে, কানাডা আছে, দেখছেন এইভাবে আপনি টার্গেট করতে পারবেন। এটাও গেল। এখন আপনি এখানে জিপ কোডের মাধ্যমে করতে পারবেন, হ্যাঁ, ধরেন ইউনাইটেড, আমি যদি এখানে সার্চ দেই গুগলে, ক্লায়েন্ট তো আপনাকে দিবে, অবশ্যই ক্লায়েন্ট দিবে। আপনি জাস্ট এখানে নিউ ইয়র্ক, আমি আপনাকে দেখাই সিটি, জিপ কোড, ঠিক আছে, জিপ কোড সার্চ করার পরে এখানে দেখেন এই যে দেখেন এখানে কিছু জিপ কোড আসছে, হ্যাঁ, আমি যদি এই জিপ কোডগুলো একটু কপি করে নিই, নিয়ে এখানে যদি জিপ কোডগুলো পেস্ট করি, একটু টাইম লাগবে হয়তো, এগুলো এক একটা এরিয়ার জিপ কোড, হ্যাঁ, মানে ছোট্ট ছোট্ট এরিয়া যদি আপনি টার্গেট করতে চান সেই ক্ষেত্রে আপনি এই জিপ কোডগুলো ইউজ করতে পারেন, হ্যাঁ, আপনি এখান থেকে জিপ কোডগুলো ইউজ করতে পারেন। এটা কি হবে, আপনি যদি ক্লায়েন্ট আপনাকে জিপ কোডের কথার কথা আপনাকে ক্লায়েন্ট 20টা জিপ কোড দিছে, আপনি জাস্ট একবারে, সরি এটা আমি একটু 5 দিই, এটাকে আমি 3 দিই, হ্যাঁ, দেখেন এই যে সার্চে ক্লিক করলে দেখবেন এই যে দেখেন জিপ কোড অনুযায়ী লোকেশনগুলো এসে পড়ছে। ক্লায়েন্ট আপনাকে ছোট ছোট যদি অনেকগুলো লোকেশন দেয়, বা ছোট ছোট না হতে পারে অনেক সময়, মানে যদি জিপ কোড দেয়, হ্যাঁ, দিতে পারে, যেহেতু অনেকগুলো, যদি ক্লায়েন্টের অনেকগুলো টার্গেটেড লোকেশন থাকে সেক্ষেত্রে আপনি যদি জিপ কোড দেয় আপনি কি করবেন, জাস্ট এইভাবে টার্গেট করে দিবেন। তাহলে দেখেন এই যে দেখেন ছোট ছোট এরিয়াগুলো এখানে দেখতে ছোট মনে হলো, কিন্তু এরিয়াগুলো একদমই ছোট নয়, হ্যাঁ, দেখছেন হয়ে গেল। এটা গেল আরেকটা সিস্টেম। এখন ধরেন ক্লায়েন্ট জিমের বিজনেস, জিম, এই যে আপনার ফিটনেস বিজনেস যেগুলো থাকে, বিজনেস ট্রেনার থাকে, তারা আসলে মূলত এত বড় লোকেশনে রান করে না, হ্যাঁ, তারা ছোট ছোট লোকেশনে রান করে। তখন আপনি রেডিয়াসে আসবেন, আসার পর আপনি এখানে দেখেন, এটা যদি আমি একটু বড় করি, ধরেন ইউনাইটেড স্টেটে আমি একটু যাই, বা নিউ ইয়র্কই থাকে, হ্যাঁ, নিউ ইয়র্কই থাকে, আমি যদি আপনাকে দেখাই, ধরেন এই যে নিউ ইয়র্ক, হ্যাঁ, নিউ ইয়র্কে আপনি কি করবেন, এই যে পিন মুড়ে আসবেন, হ্যাঁ, পিন মুড়ে আসার পর এই যে নিউ ইয়র্কের উপরে নিয়ে আসা পিনটাকে ড্রপ করবেন, ড্রপ করার পর ইনক্লুড করে দিবেন। এখন ক্লায়েন্ট দেখেন এখানে কিন্তু পুরো এরিয়া মার্ক হয়ে গেছে, কেন হয়েছে, এখানে কিন্তু 20 মাইল দেওয়া আছে, ঠিক আছে, এখানে 20 মাইল দেওয়া আছে, এটাকে আপনি এডিট করবেন। যদি ক্লায়েন্ট বলে নিউ ইয়র্কের 2 কিলো, 3 কিলো, 4 কিলো, 5 কিলোমিটার, হ্যাঁ, এখানে মাইল আছে, এটাকে চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এই দেখেন এডিট অপশনে আসবেন, আসার পরে মাইলটাকে কিলোমিটার করে দিবেন। সাপোজ ক্লায়েন্ট বলছে আহ, সাপোজ ক্লায়েন্ট বলছে 5 কিলোমিটার দেখাবি, আপনি ক্লিক করে দেবেন, দেখেন এই যে নিউ ইয়র্কের 5 কিলোমিটারটা একটা রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে মূলত আপনার টার্গেটিং এর সিস্টেম, ঠিক আছে। আরো বেশ কয়েকজন টার্গেটিং আছে, দেখেন এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন, দেখছেন হয়ে গেল। আবার আপনি এখান থেকে নতুন ভাবে নতুন এক জায়গায় পিন ড্রপ করবেন, গুগল ম্যাপও দেখতে পারবেন, জাস্ট আপনি এখান থেকে পিনটা নিয়ে আসবেন, ড্রপ করবেন, হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে টার্গেটিং এর সিস্টেম, আপনি এভাবে টার্গেটিংটা
করতে পারবেন। দেখেন তারপরে লোকেশন টার্গেটিং আরেকটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে আপনার দেখেন ২টা অপশন এখানে। একটা হচ্ছে পিপল প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন রেগুলারলি হো শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশন রিকমেন্ডেড। আচ্ছা, এটার মানে হচ্ছে ধরেন আমি থাকি বাংলাদেশে, ইউএসএ তে অনেক কোম্পানি অ্যাড রান করতেছে যেগুলো আমি সার্চ করলে রেজাল্ট দেখতে পাই। তারা মূলত এই অপশনটা সিলেক্ট করছে। এই অপশনের মানে হচ্ছে যারা আপনার এই লোকেশনে আসা যাওয়া করে, আপনার এই লোকেশনের উপর ইন্টারেস্ট দেখায়, হ্যাঁ, জাস্ট ইন্টারেস্ট দেখায়। ধরেন সাপোজ আমি যদি এখানে সার্চ করি এসি রিপেয়ার সার্ভিস নিয়ার মি, সরি নিয়ার মি না, ইউএসএ যদি দিই এসি রিপেয়ার, এসি রিপেয়ার সার্ভিস ইউএসএ, দেখেন দেখেন এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ সার্চ করার পরেও কিন্তু আমাকে স্পন্সর্ড লেখা অ্যাড দেখাইতেছে, হ্যাঁ। তার মানে কি? তার মানে তারা এই লোকেশনটা টার্গেট করছে, ঠিক আছে? যার কারণে আমি অ্যাড দেখতেছি। এখন আমার কথা হচ্ছে আমরা যখন অ্যাড রান করবো আমরা দেখবো কি এই যেটা প্রেসেন্স পিপল ইন অর রেগুলারলি ইন আওয়ার ইনক্লুডেড লোকেশন, আমরা এটা দেবো কেন? আমি যে লোকেশন টার্গেট করছি যারা এই লোকেশনে থাকতেছে বা এই লোকেশনে আছে অলরেডি তারাই অ্যাডটা দেখবে, বাইরে কেউ অ্যাড দেখবে না। কারণ আমার বিজনেস যদি হয় বাংলাদেশে, ইউএসএ থেকে কেউ সার্চ করে আমার অ্যাড দেখে ক্লিক করে আমার তো টাকা কাটবে, তো বাজেট নষ্ট হবে। তাহলে লোকেশন টার্গেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এইভাবেই টার্গেট করবো, হ্যাঁ। তো আমরা এইটা সিলেক্ট রাখবো যদি আমাদের বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড না হয়, হ্যাঁ। এই হচ্ছে আমাদের লোকেশন টার্গেটিং এর সিস্টেম। এইভাবে মূলত লোকেশন টার্গেটিং করা হয়। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে লোকেশন টার্গেট নিয়ে বা কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি ট্রাই করব অন্য আরেকটা ভিডিওতে এটাকে বিস্তারিত আলোচনা করার, ঠিক আছে? তো আমরা আগামী একটা ভিডিওতে অন্য কোনো টপিক আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।